आज 25 ডিসেম্বর 2023। আজকের দিনটি সোমবার। এই মুহূর্তে ঘড়ি কাটায় বাজে 4:25। আজকে দুটো ব্লগ আজকে রিলিজ হবে, যদিও প্রথম ব্লগটা একটু দেরিতে রিলিজ হবে। আজকে প্রথম ব্লগে ছিল ঝাড়গ্রাম ট্যুর, তো সেটা এই মুহূর্তে আসবে না, সেটা হয়তো কালকে আসবে, আগামীকাল। বাট আজকের বিকালে সেকেন্ড যে ব্লগ করতে চলেছি সেটা আজকে রিলিজ হবে, মানে আজকের ডেটে 25 তারিখ। তো তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে। এই মুহূর্তে আমি রয়েছি জগপুরের যে একটা এরিয়া রয়েছে, পুরো নার্সারি এরিয়া, মানে গাছের এরিয়া। তার থেকে সবচেয়ে অন্যতম সেরা বলতে পারা যায় পুষ্পাঞ্জলি নার্সারি। আমরা এখন সেই পুষ্পাঞ্জলি নার্সারির ভিতরে রয়েছি। এখানে নানাবিধ ফুলের বাগানের সম্ভার রয়েছে, তো অনেক মানুষ এখানে ঢল নামিয়েছেন। তাছাড়া 25 ডিসেম্বর সবাই একটু মানুষ প্রত্যেকে ঘুরতে বেরিয়েছে, নিজেকে বদ্ধ করে আটকে না রেখে। সেই জন্য ভোর থেকে এখন অবধি আমাদের জার্নি চলছে। চলো, তোমাদের পিছনে বিভিন্ন বাগান রয়েছে, বিভিন্ন ফুলের নানাবিধ, পরপর সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। সত্যি প্রাকৃতিক জিনিসের সৌন্দর্য সত্যি অবিশ্বাস্য, মনোমুগ্ধকর, সেটা সবসময়। তো চলো, বেশি কথা না বলে আমরা বাগানটা তোমাদের শেয়ার করি, আমিও উপভোগ করব, তার সাথে সাথে আমার ক্যামেরায় তোমাদেরও উপভোগ করাবো। চলো, আর দেরি নয়, লেটস স্টার্ট। রয়েছে আমরা এই যে দেখো বিভিন্ন গোলাপ টলে বিভিন্ন ফুলের সারি রয়েছে। তো আমরা এখন এই দিকটায় প্রবেশ করব, এখানে যা রাস্তা রয়েছে। যে ভিডিও তোমাদের দেখাচ্ছিলাম, নানাবিধ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা পুরোটাই গোলাপের সারি। নানাবিধ গোলাপ রয়েছে, সাদা, কমলা বা বিভিন্ন মিশ্রণ কালার। দূরে একটা আলাদা ফুল ছিল, জিনিয়া ফুল। আর ভিতরটা পুরোপুরি গোলাপের এরিয়া। গোলাপের এরিয়াটা মোটামুটি দেখিয়ে দিয়েছি। তো সাইড সিনটা একটু এটুকু আছে, একটু দেখিয়ে দিই। আবার সেই দিকে আবার নতুন কিছু হয়তো আছে, আমাদের যাব পিছন দেয়। এখানে নাকি চাল
বেড়া দেওয়ার মতো জিনিস দেখা যাচ্ছে, ছাউনি দিয়ে সাদা রঙের সেট দেওয়া রয়েছে। তো সেখানে আমরা যাব। আপাতত এর মাঝে যে সরু সরু রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে ধরে, ব্যাপারটা চক্রবুয়ের মতো ধরে ধরে আমরা ওই রাস্তার কাছে যাব, যেখানে আমরা বাইক রেখেছি সেখানে যাব, দিয়ে রাস্তা ধরে সোজা সেদিকে যাব। তো চলো, আর একটু তোমাদের আরও সামনের দিকে কিছু ভ্যারাইটি টাইপের গোলাপ রয়েছে, গোলাপের শোগুলা আরেকবার তোমাদের কাছে শেয়ার করি। গোলাপ বাগানের সারি, আমরা তখন এর মধ্যেই ছিলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এবারে এই পিছনে যাচ্ছে রাস্তা, দূরে বিভিন্ন টবও রয়েছে, বিভিন্ন এখানে ফুল আপনারা কিনতেও পারবে, বিভিন্ন নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বর হেতু এখানে একটু গাঁদা ফুলের সম্ভার রয়েছে। তো গোলাপটা এখানে এই চত্বরে গোলাপের প্রাচুর্যটাই বেশি। দূরে কিছু কিছু গাঁদা দেখা যাচ্ছে, হলুদ গাঁদা যেমন দেখা যাচ্ছে। সত্যি ফুলের অপূর্ব মহিমা, সত্যি অসাধারণ লাগছে, প্রতিটা দৃশ্য অবিশ্বাস্য লাগে সত্যি, যতবার দেখি চোখ যেন সরে না। পাশে আরও বিভিন্ন নার্সারি রয়েছে, এখান থেকে কিছু গাছ এখান থেকে মানুষ কেনাকাটাও করছে। বিভিন্ন ঝুলানোর যে গাছ দেখা যাচ্ছে, এগুলো আমরা বাড়িতে সাজিয়ে রাখি, এরকম গাছ আমরা দেখতে পাই। যারা ঘর সাজান বা ঘর সাজাতে যাদের নেশা রয়েছে বা ভালোবাসেন, তো প্রত্যেকেরই এই ধরনের গাছ খুবই প্রিয়, ছোট ছোট। তো চলুন দেখা যাক কী কী গাছ রয়েছে, একটু জানার চেষ্টা করব। আর বলা বাহুল্য, এর পাশেই এই যে একটা পুকুর ঘাট রয়েছে, বলা অপেক্ষা রাখে না, এখান থেকে পুকুর থেকে জল নিয়ে সামনে একটা পাম্পের মতো রয়েছে এই যন্ত্রটা, এটার মধ্যে এখান থেকে জল নিয়ে এখানে ফুল যে চাষ বা জল টল দেওয়া হচ্ছে, বিভিন্ন কাদা রয়েছে। তো বলা বাহুল্য এখান থেকেই সেই জলগুলো সাপ্লাই করা হয় এই ফুল গাছকে, এই ফুলের বাগানকে পরিচর্যা করার জন্য। চলুন এদিকটা কি আছে দেখি। এই যে কাউন্টার, বিভিন্ন রকম, এখানে যারা ফুল টুল কিনবেন এখানে কথা বলতে হবে। এই হচ্ছে গোলাপ বাগান, আর এর পাশেই যে এক্ষুনি যেটা বললাম, এটি জায়গা হচ্ছে ইনডোর প্ল্যান। ইনডোর মানে ঘরের ভিতর যারা আমরা গাছ সাজিয়ে রাখতে অভ্যস্ত, ভালোবাসি, তাদের জন্য এই জিনিসটা রয়েছে। বললাম এক্ষুনি যারা ভালোবাসেন তাদেরকেই। চলুন ভিতরটায় গিয়ে দেখি। এই হচ্ছে বাইরে এসব গাছগুলো রয়েছে, বিভিন্ন ঘরকে শৌখিনতার জন্য বা সাজিয়ে তোলার জন্য যেসব গাছ রয়েছে, এগুলো হচ্ছে ঠিক সেগুলো। ইনডোর প্ল্যান্ট যা ঘর সাজানোর জন্য যে প্ল্যান্ট ব্যবহার করা হয় সেগুলো ঠিক। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আরও বড় জায়গা যেতে হবে আরও, এখানে বেশি সময় নষ্ট করলে চলবে না। চলো এবার আমরা এই সাইডে যাব, দেখি কি কি আছে।
দিয়ে বেরিয়ে একটু ভিতর দিকে এসেছি। এখানে বিভিন্ন টব বিক্রি হচ্ছে বিভিন্ন আকারে। এখানে মুখোশের সাইডে একটা টব রয়েছে, চীনামাটি, এগুলো মাটির টব নয়, মাটির টব সেই দিকে রয়েছে যখন প্রবেশ করি সেই দিকটা, বাট এদিকে আপাতত চীনামাটির টব রয়েছে। আর ছোটো ছোটো ইনডোর যে প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে, ঝুলছে দেখা যাচ্ছে। এগুলো ঘর সাজানোর কাজেই ব্যবহার করা হয়। তো এদিকে আরও একটি জায়গা রয়েছে, বাঁদিকে এই সাদা রঙের চূড়া রয়েছে একটা ঘর মতো। চলুন সেখানে ইনডোর প্ল্যান্ট দেখলাম, এই চূড়ায় কী রয়েছে সেটা আবার দেখার কথা। চলুন যাওয়া যাক। ইনডোর প্ল্যান্টেরই শাড়ি, বিভিন্ন রকম ভ্যারাইটি গাছ রয়েছে। সামনে যে দেখা যাচ্ছে বিশাল বড় বড় পাতা, এই যে এখানে। তারপরে এই যে গাছগুলো, এগুলো হচ্ছে ড্রাগন গাছ। আমরা জানি ড্রাগন ফ্রুট খুবই দামি আর শরীরের পক্ষে খুবই লাভজনক একটি ফল। আমরা লাল রঙের ড্রাগন ফল দেখি বড় বড়, তারই হচ্ছে সেই গাছের পাতা। তো এখানে বিভিন্ন ভ্যারাইটি সেসব গাছ রয়েছে, সব গাছের নাম হয়তো আমার জানা নেই। তো সৌন্দর্যটা একবার দেখুন, দুর্দান্ত লাগছে। আর সবই ইনডোর প্ল্যান্ট, ঘর সাজানোর জন্য এগুলোকে ব্যবহার করা হয়। এদিকে রয়েছে ক্যাকটাস জাতীয় গাছগুলো রয়েছে, এখানে ছোট ছোট টবে একে সাজানো রয়েছে। এই যে ক্যাকটাস, এরকম নানাবিধ গাছের সম্ভার এখানে রয়েছে। চলুন কথা না বলে সিনটা দেখা যাক, কারণ সিনটাই আশ্চর্য অপূর্ব লাগছে, বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। যতই একের পর এক তাঁবুতে যাই, এখানে ফুলের সম্ভারের শেষ নেই। সত্যি দারুণ লাগছে। বড়দিনে এটা একটা অন্যতম চমকপ্রদ উপহার বলা যেতে পারে। আমরা সারাদিন তো অনেক পিকনিক হলো, অনেক খাওয়া দাওয়া হয় বাইরে গিয়ে, স্পট বুকিং করে, খাবারের সম্মান তো আমরা প্রচুর করে আনন্দ পাই, কিন্তু প্রাকৃতিক দিক দর্শনে যে আনন্দ পাই তা হয়তো এই যান্ত্রিক কৃত্রিমতা দিয়ে তাকে ঢেকে রাখা যায় না। তাকে কখনোই খাবার দিয়ে
খাবারের গুণগত মান দিয়ে বিচার করা যায় না। কৃত্রিমের স্বাদ অপূর্ব, মনোমুগ্ধকর, সত্যি প্রতিবারই তা মন ছুঁয়ে যায়। তাই আজকে কোনো আমরা পিকনিক না করে সরাসরি একটু ভ্রমণে বেরিয়েছি। ভ্রমণের একটা অত্যন্ত মাধুর্য রয়েছে, একটা সৌন্দর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, যেটা খাওয়া দাওয়ায় খুব একটা আসে না। সেই জন্য সকালে ঝাড়গ্রাম ভ্রমণের পর আজকে যে ফুলের সম্মান দেখছি, সত্যি মন ভরে যায়। চলুন, আরও জায়গা রয়েছে, কথা বললে হবে না, দেখতে হবে, চলুন আরও দেখা যাক। আর যেখানে রয়েছি এখানেও সবই, এখানেও যে রয়েছে গাছ, সবই এক একটা ইনডোর প্ল্যান্ট, সেই বাড়িতে সাজিয়ে রাখার জন্য অনেক ভ্যারাইটি গাছ রয়েছে। সব নাম আমার জানা নেই, তো যে কিছু কিছু নাম রয়েছে, ক্যাকটাস জাতীয় অ্যাডিনিয়াম গাছ রয়েছে, বিভিন্ন গোলাপ, বিভিন্ন গাছ রয়েছে, সেগুলো তোমার দেখিয়েছি। এগুলো কিছু একটা নাম নেই, এগুলো বাড়িতে ঝুলিয়ে রাখতে আমরা দেখেছি এই সমস্ত গাছগুলো। পিছনে যে হুক ঝুলানো রয়েছে, আমরা প্রায় প্রতিটা বাড়িতেই যারা গাছ ভালোবাসেন, গাছ দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন, প্রত্যেকের কাছেই এটা দেখা যায়। এটা নতুন কিছু নয়। চলুন সামনে আগাই। সন্ধ্যা হয়ে আসছে, 5টা বাজছে, যে এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। বেশি কথা বললে তো বিশেষ কিছু দেখাতে পারবো না। এগুলো গাছের বাগান রয়েছে বিভিন্ন দূরে, এখানটায় যাচ্ছি না, প্রচণ্ড ভিড়, কাদা রয়েছে, আসলে জল টল দেওয়া হয়েছে, সারাদিন স্লিপ করছে পা। এদিকে অলরেডি চাঁদের দেখা মিলেছে, বারা কিছু 5টা বাজতে যায়। যেদিক দিয়ে এসেছিলাম আমরা ঘুরে ঘুরে সেদিক দিয়েই যাচ্ছি আমরা। আর দূরে কিছু জন কাজ করছে, মাছের নার্সারিকে গুছানো, মেনটেন করা। এগুলো যেমন সৌন্দর্য তো এমনি আসে না, মেনটেন করতে হয়, তার পরিচর্যা করতে হয়। তো এই মুহূর্তে গাছের সংখ্যা কম, তো এখানকার যা স্থানীয় যারা পরিচর্যা করেন এই নার্সারি, তারা এখানে পরিচর্যা করছেন। তাদের আছে বলেই আমরা এত সুন্দর জিনিসগুলোকে উপভোগ করতে পারি। টুরিস্ট আসে, এই দিনগুলিকে আমরা উপভোগ করতে পারি। চলুন সামনের দিকে দেখা যাক আরও কী কী জিনিস রয়েছে, আমরা দেখব। যতক্ষণ যেখানে ছিলাম এটা হচ্ছে সেই জায়গাটা, সেই তাঁবু থেকে বেরিয়ে এসেছি। এবার এখান থেকে বেরিয়ে এই যে সেই নদী, পুকুরের ঘাট মতো দেখা যাচ্ছে, যেখানে বললাম যেখানে এখানকার জল ব্যবহার করা হয় এই নার্সারিকে পরিচর্যার জন্য। চলুন একটু দেখে আসি। আর পিছনে দূরের দিকে স্ট্রবেরি গাছ ছিল, বাট সেদিকে যাওয়া যাচ্ছে না, ভিড় রয়েছে, যাওয়াটা একটু পসিবল নয়, কাদায় ভর্তি, অসুবিধা হচ্ছে। যাই হোক, একটু নদীর ধারে, সত্যি কথা বলে নদীর ধার নয়, সরি, একটু পুকুর ঘাট, দেখতে বিশাল নদীর মতো লাগছে, জলের যে স্বচ্ছতা সেটা হয়তো নদীর মতো মনে হতে পারে, বাট এটা নদীর নয়, পুকুর। আর নদীর এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। চলো, আমরা এখানে বিশেষ কিছু নেই, ধাপে এখানে নামবো না নদীতে, কারণ ঠান্ডায় নিশ্চয়ই আর স্নান করার কোনো জায়গা নেই এখানে। চলো আমরা ব্যাক করে যাচ্ছি, আবার আমরা পুনরায় এদিকে ফিরে যাব, কারণ যেদিক দিয়ে যাচ্ছিলাম সেদিকে আমরা ফিরবো। বাতাবি দুটো ধরে আছে, যদিও পারবো না, জাস্ট দেখানোর জন্য। বাতাবি যে বড় হয় আরও বড় হবে, ছোট্ট আকারে হয়েছে, একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করবো, ব্যাস এইটুকুই। আর এখান থেকে বিশেষ কিছু নেই, আবার যেদিক দিয়ে এসেছিলাম সেদিকে আমাদের ফিরে যেতে হবে। এখানকার এরা ঘর একটা রয়েছে, ছোট্ট কটেজ, এখানে ওরা, এখানকার লোকরা হয়তো থাকেন। আর চলুন এদিকে যাওয়া যাক। সামনে যে অফিসের মতো রয়েছে, কাউন্টারের মতো, যেটা আমি এক্ষুনি দেখালাম, যারা গাছ কিনছে তারা এখানে সামনে দেখা যাচ্ছে কিছু গাছের সে মেনটেন চলছে বা গাছের প্যাকিং চলছে, কারণ এমনি তো গাছ বাড়ি নিয়ে যাওয়া যায় না, তো সঠিকভাবে প্যাকিংটা করা দরকার, নাহলে গাছ মাঝ রাস্তায় ভেঙে পড়ার একটা সম্ভাবনা থাকে। সেই কার্যই চলছে। আর কাউন্টারে যারা গাছ কিনতে চান এই কাউন্টারে অবশ্যই যোগাযোগ করবেন। ঘড়ি কাটায় বেজে গিয়েছে 5টা বেজে 15 মিনিট। নেমেছে গোধূলি, শেষ হবে আজকের এই বেলা, অর্থাৎ এই বিকেল। শুরু হবে অন্ধকারে ঘনঘটা, জমে উঠবে মেদিনীপুর শহর, সেজে উঠবে মেদিনীপুর চার্চের মাঠের যাবতীয় দৃশ্যপট। তো সেখানে বহু মানুষের ঢল নেমেছে। আজকে আতশবাজি প্রদর্শনী হয় চার্চের মেলায় 25 ডিসেম্বর। আর 25 ডিসেম্বরে ভিড়ে চার্চের মেলায় আমি যাব না, আপাতত সেটাকে বাদ রেখেই আজকে দিনটিকে উপভোগ করছি। আলোক রোশনে সেজে উঠবে মেদিনীপুর শহর। একটু পরে আমরা মেদিনীপুর শহরের দিকে রওনা দেব।
বা আলোক রোশনা কৃত্রিমতার থেকে এই প্রাকৃতিক জিনিস সত্যি মনে দাগ কেটে যায়, সত্যি মনোমুগ্ধকর লাগে। চলুন আমরা এবার এক্সিট করব। পিছনে সেই পুকুর পাড়, পিছনে পুকুর, আর সেদিকে পিছনে এক্সিট পয়েন্ট। এখান থেকে আমরা প্রবেশ করেছি নার্সারি। চলো এক্সিট পয়েন্টের কাছে নার্সারিতে পুষ্পাঞ্জলি একটা যে গেটটা রয়েছে, মেন গেট, যেটা প্রথমে দেখানো হয়তো উচিত ছিল, দেখানো হয়নি। চলো সেটা এখন শেয়ার করি। এই হচ্ছে পুষ্পাঞ্জলি নার্সারি, এখানে জগপুর এই জায়গাটার নাম। ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখানে সামনে কিছু কিছু ফুলের শাড়ি রয়েছে, তবে এইটি সব কথা নয়। এর সামনে হচ্ছে এই হচ্ছে মেন পয়েন্ট, এটি হচ্ছে গেট। পাশেই রয়েছে এটি রক্ষা কালী মাতার কালী মন্দির। এই হচ্ছে গেট। এই গেট দিয়ে আমরা সামনেই মেন রোড, এই মোড় দিয়ে এদিকে চলে গেলেই পড়বে NH-60 ন্যাশনাল হাইওয়ে। চলে এসেছি, লেখা আছে পুষ্পাঞ্জলি নার্সারি প্রণবীর। যদিও আমি ক্যামেরা এইদিকে ধরেছি সেই জন্য লেখাটা উল্টো রয়েছে, মানে মিরর ইমেজ যেটা বলা হয়, বা আদতে সেটা নয়, সোজা করেই লেখা রয়েছে। আর এখান থেকে নেমে পড়ে যাচ্ছে মেন রোড। এই রোডটা কোন দিকে যাচ্ছে ঠিক জানা নেই, তবে বাট আমরা এদিক দিয়ে যাইনি, আমরা যাব পেছনের দিকে, যে যাবে মেদিনীপুরের দিকে। মানে একটা মিসকনসেপশন বলা যেতে পারে। মানে এই জায়গাটা আগে একটা ভাইয়েরই ছিল, একই ফ্যামিলির, অ্যাকচুয়ালি 3 ভাই, তাদেরই নামে পুরো জায়গাটা ছিল। কিন্তু এখন 3 জন আলাদা হয়ে যাওয়ার দরুন আলাদা আলাদা হয়ে গিয়েছে জায়গাগুলো। এই জায়গাটি যে এখন যেখানে রয়েছি, এখানকার মালিক হচ্ছে প্রণবীর। তো এর পিছনে যে বেড়া রয়েছে, মানে পাঁচিল রয়েছে, তার পিছনে আবার একটা নার্সারি দেখা যাচ্ছে, ঘর দেখা যাচ্ছে, ওটা আবার আরেকজন আবার এখানে থাকে না, যেটা খড়গপুরে রয়েছে। বাট খড়গপুরে যাব না, তো 2 ভাইয়ের দুটা করে দেখবো ভেবেছিলাম। এখানে হয়তো শেষ, আর মানে এখানে এই সীমাবদ্ধতা, কিন্তু পরে জানলাম না, এখানেও একটা রয়েছে। তো চলো সেখানে আবার যাব, তারপরে আমরা বিদায় নেব মেদিনীপুরের পথে। তো তখন দেখতে থাকুন পাশেরটা, দেখা যাক কী কী রয়েছে। এখন যে নার্সারিতে ছিলাম এটা প্রণবীর, পাশেই রয়েছে আমরা এসেছি অশোক, 2 ভাই। আর প্রথমে যেটা গেছিলাম এটা প্রণবীর, পরেরটা অশোক। এই অশোক ভাইয়ের নার্সারিতে এখন যাব, চলুন প্রবেশ করা যাক। অশোক 2 ভাইয়ের সেকেন্ড ভাই তার নার্সারি, এই হচ্ছে তার প্রবেশ পথ। আমরা এখানে যাচ্ছি, এখানে সে একই রকম বাহার রয়েছে, এখানেও কাউন্টার, গাছ কেনাকাটা চলছে, বোঝাই যাচ্ছে, মানে গাছ কিনতে ব্যস্ত, ভিড় রয়েছে। এই যে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। চলুন এখানে দেখা যাক কি কি সম্ভার রয়েছে। যদি অন্ধকার হয়ে গিয়েছে তো ভালো করে দেখা যাবে না, তাও দেখা যাক কতটা কি দেখানো যেতে পারে, সেটা এখন দেখার বিষয়। কাটে বেজে গিয়েছে 5:30। শীতকালে 5:30 মানে সন্ধ্যা, অলরেডি অন্ধকার হয়ে গিয়েছে।
তবে সত্যি কথা বলতে আমার অভিমত বলতে প্রথমে যে নার্সারি ঢুকেছিলাম অর্থাৎ প্রণবীরে, সেটা আমার একটু বেশি ভালো লেগেছিল। হতে পারে সেটা প্রকৃতির আলোচ্ছটায় বা এটা হয়তো রাতের অন্ধকারে হয়তো সেরকম ভালো করে দেখা যায়নি, তবে সম্ভারের থেকে প্রথমেরটাই একটু বেশি ভালো লেগেছিল। যাই হোক, অন্ধকারে বেশি কিছু বলবো না, দেখাও যাচ্ছে না। তো সেকেন্ড নার্সারিতে ভালো করে কিছু দেখতে পেলাম না, অন্ধকার হয়ে গিয়েছে। প্রথমটাই উপভোগ করলাম, তোমাদের দেখালাম। আশা করি বড়দিন আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। একটাই অনুরোধ, যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে। আজ এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকবেন। সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। থ্যাংক ইউ।